গুনার সয়রাব থেকে একটু সরে আসি, আল্লাহ ওলাদের ভালো পরিবেশে আমরা একটু আসি। এই যে দেখবেন আজকে আল্লাহ ওলাদের সোহবত আমরা গ্রহণ করবো, দেখবেন আমাদের দিলের অবস্থা মোটামুটি এত আরাম, এত শান্তি। কারণ কি? ওনাদের তাহাজ্জুদের নূর, জিকিরের নূর, এশরাকের নূর, আউয়াবিনের নূর, আল্লাহর মহব্বতের নূরের তাজাল্লি, সুন্নতের নূরের তাজাল্লি ওনাদের দিলের ভিতর জলমল করতে থাকে, জলমল করতে থাকে। যখন ওনাদের পাশে আমরা বসবো, ওনাদের দিলের যত নূর আছে সব নূর আমাদের দিলের ভিতরে গিয়ে ঢুকবে ঢুকবে তখন দেখবেন এই গুনার দাগ আস্তে আস্তে আমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে। দেখবেন আজকে পরীক্ষা করে দেখবেন যে ইমাম সাহেব বলছেন, দেখি একটু আজকে পরীক্ষা করে আজকে যাই, ইসলামী মাহফিলে যাই, একটু আল্লাহওয়ালাদের সংসবে বসি, একটু সামনে বসবো, দুস্তা বুঝবে সামনে বসবো। আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালা পীরে কামেল যারা, তাদের সামনে বসলে মানুষের জীবন পরিবর্তন হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ দিল্লির এক মসজিদে এই যে বুজুর্গানে দিন উলামা একরামদের চোখের সামনে বসলে নেক নজর, সুনজর থাকার কারণে মানুষের জীবন পরিবর্তন হয়। কেমনে জীবন পরিবর্তন হয়? একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এই জন্য বসেছি, আমি বিলাসপুর মাদ্রাসার নাজিমা তালিমা জসিমউদ্দিন সাহেবকে কল করছিলাম যে আসার জন্য। উনি সালেপুর আলোচনা করেছিলেন, উনি আসতে পারেন না, আসলে চলবে, আসলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। এই জন্য বসেছি, উনি আসতে তো লেট হইতেছে, যদি আসেন তো আলহামদুলিল্লাহ দিয়া দিব। তাহলে আমি বলতেছিলাম দিল্লির একজন বুজুর্গ, উনি ইবাদত বন্দেগী জিকির আজকার করে মসজিদ থেকে বাইর হইতেছেন, মসজিদ থেকে বাইর হইতেছেন, পাশে কোনো মানুষ নয়, সামনে কোনো মানুষ নাই, কিন্তু ওনার নজরটা একটা কুকুরের উপর নজর পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কার উপর? কার উপর নজর পড়ছে? কুকুরের উপর, কুত্তার উপর। এই কুকুরের এমন অবস্থা হলো, এই যে বুজুর্গের একটা নজর, এই কুকুরের উপর একজন বুজুর্গের নজর পড়ার কারণে কুকুরের এমন অবস্থা হলো, ওই কুকুর আশেপাশে এলাকার এবং গ্রামের যেখানে যায় এবং যত কুকুর ওই কুকুরকে দেখে, সমস্ত কুকুর আদবের সহিত ওই কুকুরের সামনে বসে যায়। সুবহানাল্লাহ। শাইখুল কালাব, সমস্ত কুকুরদের পীর, সমস্ত কুকুরদের পীর। এটা কিসের বরকতে? যে একজন আল্লাহওয়ালার নজর পড়েছিল একজন একজন জানোয়ার, এটা কুকুরের উপর, আর ওই একজন বুজুর্গ আল্লাহওয়ালাদের সুনজর পড়ার কারণে, সুদৃষ্টি পড়ার কারণে একটা কুকুরের অবস্থা কি হলো, যে ওই কুকুর যেখানেই যেত, গ্রামে ঘুরতো, এবং কুকুর বিভিন্ন কুকুর যেখানেই থাকুক না কেন, সমস্ত কুকুর ওই কুকুরকে দেখে আদবে সহিত বসে যেত। এটা কিসের বরকতে? একজন বুজুর্গের নজর পড়ার বরকতে। ঠিক তদ্রুপভাবে দুস্তার বুজুর্গ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, আফসোস আফসোস আফসোস, একজন বুজুর্গের একটি কুকুরের উপর পড়ার কারণে যদি কুকুরের অবস্থা হয়, তাহলে আশরাফুল মাখলুকাত যদি মানুষের উপর কোনো বুজুর্গের নজর পড়ে, তাহলে ওই মানুষের কি হালত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সামনাসামনি বসবো। কি বসবো? আমরা সামনাসামনি বসবো। বুঝতে হবে আমি গুনাহগার, আমার সামনে নয়, কিন্তু যারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওই সমস্ত বুজুর্গানের দিন আপনাদের এই মজলিসে আসতেছেন, যারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেন নাই, কোরআন তেলাওয়াত মিস দেন নাই, ইশরাকের নামাজ মিস দেন নাই, ওনারা আজকে আসতেছেন। তাহলে দুস্তা বুজুর্গ, আমরা মুরব্বীদেরা একটু ফিকির করি, মুরব্বীদেরা একটু ফিকির করি, ওনার মাথাতে চলি। কারণ শয়তান এবং নফস সবসময় মানুষের পাশে আছে, সবসময় মানুষের কোন সময় যে আমল করতেছেন হঠাৎ আত্মগরিমা চলে আসবে, শরীরের মধ্যে বাপ চলে আসবে। হঠাৎ আমল করতেছেন দেখবেন আমল আস্তে আস্তে আপনার কাছ থেকে ছুটে যাইতেছে। একটা মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে কী দিতে হয়? চার্জ দিতে হয়। যখন ফুল চার্জ হয়ে যায় তখন কী হয়? মোবাইলটা চালু হয়। ঠিক তদ্রুপভাবে আপনার আমার ইমানটা দুর্বল হয়। কি হয়? গুনাহের কারণে, বড় বড় গুনাহের কারণে আমাদের দিলটা কী হয়ে যায়? নাপাক হয়ে যায়।
এই জন্য দোস্ত আর বুজুর্গ, আমরা একজন মুরব্বীর মাথাতে চলবো, ইনশাআল্লাহ একটা বরকত আছে, একটা বরকত আছে দোস্ত আর বুজুর্গ, যার উত্তম উদাহরণ দৃষ্টান্ত আমি আমাদের সদস্যদের দিয়া দিলাম। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদের সুহবত তার মাধ্যমে আজ পর্যন্ত কোনো মানুষ ক্ষতি হয় নাই, বরং তার ঈমান এবং আমলের মজবুতি আসছে। আরিয়া সম্প্রদায় ছিল, কি ছিল? আরিয়া একটা সম্প্রদায় ছিল, আরিয়া একটা জাতি ছিল। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুহতারাম হাজিরিন, আরিয়া একটা জাতি ছিল, একটা সম্প্রদায় ছিল। তো ওই আরিয়া সম্প্রদায়, ওনাদের কাজ ছিল যে মুসলমানদেরকে তারা হিন্দু বানানো। এটা ছিল আরিয়া সম্প্রদায়ের অন্যতম একটা বুলেট বোমা, একটা ষড়যন্ত্র চক্রান্ত ছিল। আরিয়া সম্প্রদায়েরা লোকেরা মুসলমানদেরকে, সরল মনা মুসলমানদেরকে মুসলমান থেকে হিন্দু বানানোর জন্য তারা কি করত? খুব পায়তারা চালাইতো, চক্রান্ত চালাইতো, চেষ্টা করত। কিন্তু আরিয়া রিপোর্টে তারা এই কথা বলে স্বীকৃতি দিয়েছে যে আমরা ওই সমস্ত মানুষদেরকে আমরা মুসলমান থেকে হিন্দু বানাতে পারি নাই, ওই সমস্ত মুসলমানদেরকে, যে সমস্ত মুসলমান কোনো না কোনো আল্লাহ ওয়ালিদের সাথে সুহবতে চলে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন? তাহলে সুহবতের মাধ্যমে দিন আসছে। কি আসছে? এই যে আমরা দিন পাইছি, দিন ইসলাম পেয়েছি, এটা কিসের মাধ্যমে আসছে? সুহবতের মাধ্যমে দিন আসছে। সুহবত থেকে সাহাবা, যদি একজন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুহবতে থাকার কারণে যদি সাহাবায়ে কেরামদের দাম বেড়ে যায়, তাহলে আমরা গুনাহগার পাপাচার, আশরাফুল মাখলুকাত, আমার মতো গুনাহগার পাপাচার যদি একজন আল্লাহওয়ালাদের সুহবতে থাকে, তাহলে আমাদের দাম দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। আত্মার, এই যে আমাদের দিল আছে, আমি শুক্রবারে বলেছিলাম, আত্মা, এই যে আমাদের বাম সাইড আছে, 2 আঙ্গুলের বা 4 আঙ্গুলের নিচে কি আছে বলছিলাম? কি আছে? একটা গোষ্ঠের টুকরা আছে, ঝুলন্ত অবস্থায়, কলার তৌড়ের মতো। প্রত্যেক মানুষের, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সকল মানুষের বাম সাইডের, বাম পাশে সিনার মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে। আমি শুক্রবারে বলেছিলাম, আবার স্মরণ করতেছি, কলার তৌড়ের মতো সুক্কা। নবী আলাইহিস সালাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শুনে রাখো, মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে। কি টুকরা? গোষ্ঠের টুকরা আছে। এই গোষ্ঠের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে মানুষের সারা শরীর, সমস্ত শরীর খারাপ। আর মানুষের এই শরীরটা, এই আত্মাটা যদি, এই গোষ্ঠের টুকরা যদি ভালো থাকে, তাহলে মানুষের সারা শরীর ভালো। এই জন্য আত্মার পিছনে মেহনত করা, আত্মার কাদ আফলাহা মান তাযাক্কা কাদ আফলাহা মান যাক্কাহা, এই যে আত্মা, এই আত্মার পিছনে মেহনত করা প্রত্যেক মুসলমান নরনারী, পুরুষ মহিলা যুবক বৃদ্ধ সবার জন্য ফরজ, এটা ফরজ কাজ। এই আত্মার পিছনে মেহনত করতে হলে আধ্যাত্মিক ডাক্তার লাগবে। MBBS ডাক্তার পারবে না, সেনেবাজারের আজাদ ডাক্তার পারবে না, ঢাকার ডাক্তাররা পারবে না, সিঙ্গাপুরের ডাক্তাররা পারবে না, বিদেশের ডাক্তাররা পারবে না। আপনার আমার এই আত্মার চিকিৎসা একমাত্র করবেন পীর মাশায়েখ বুজুর্গানে দিনরা, পীর মাশায়েখ বুজুর্গানে দিনরা। আচ্ছা, এতটুকু আলোচনার দ্বারা যদি আমরা কি বুঝলাম? যে একজন মানুষের যদি নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে যদি ভালো লাগে না, জিকির আজকার করতে যদি ভালো লাগে না, তাকবীরে উলা সহিত নামাজ পড়তে ভালো লাগে না, হিংসা করতে মন চায়, মানুষকে গালিগালাজ করতে মন চায়, কুদৃষ্টি বেগানা মহিলাকে দেখতে মন চায়, এরকম যদি আমাদের রোগ হয়,
তাহলে আপনি আমি যদি কোনো না কোনো আল্লাহওয়ালাদের সহবতে থাকি এবং কোনো না কোনো আল্লাহওয়ালাদের হাতে বায়াত হয়ে ওনার পরামর্শে চলি, ওনার নির্দেশনা মতো চলি, তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাবো ইনশাআল্লাহ। কত কসম করে বলতেছি, মেহনত করে দেখেন না, মেহনত করে দেখেন, খুলুসিয়ত এখলাসিয়ত